যেমন আমরা যখন ক্লিপিংটা করব, আপনারা ফোনের আইকন নিয়ে আসছেন না, যে ফোন পিএনজি, পিএনজি লিখে সার্চ করব। যে কোনো কিছু যখন মাস্কিং করবো তখন পিএনজি ইমেজটাই নেওয়ার ট্রাই করবো। এই যে ফোনের আইকনটা আমি নিয়ে আসি, ইমেজটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এনে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমার যে ডকুমেন্টটাকে রাখার কথা, ওই ডকুমেন্টটা ওপেন করি, করে মুভ টুল দিয়ে আমার এই যে মোবাইলের ইমেজটা আছে এটাকে নিয়ে আসলাম, লেয়ার করে দিলাম স্মার্ট লেয়ার, কন্ট্রোল টি দিয়ে বড় করে দিলাম। এখন কি করব, এখন এখানে একটা মানুষ থাকবে, এরকম ইফেক্ট দেওয়ার প্রয়োজন। তো এখানে লিখি ম্যান ইমেজ উইথ ল্যাপটপ পিএনজি। যে কোনো ইমেজের ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন না পড়ে, সাথে পিএনজি লিখে সার্চ করবো। যেমন এখানে যখন লিখলাম, তো এখানে অনেক টাইপের ইমেজ চলে আসছে। আমি দেখবো হচ্ছে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ইজিলি আমি রিমুভ করতে পারি। যেমন এই ইমেজটা যেহেতু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা নেই, কপি। আচ্ছা, আমার ফোনটা কোন দিকে, ফোনটা যেহেতু ওই পাশে ফিরে আছে, তা আমি হচ্ছে ওই পাশে ফিরানো যে মানুষগুলো ওগুলো নেওয়ার ট্রাই করি, যেমন এটা নেই। ইমেজ কোয়ালিটি বানানো, যেমন এটা নেই, এটাকে রিভার্স করবো, উল্টা দিব। যেমন এই ইমেজটা যখন আমি আনলাম, আনার সাথে সাথে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি কুইক সিলেকশন টুল দিয়ে, এই অংশটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে স্মার্ট লেয়ার করে ফেলি। স্মার্ট লেয়ার করে আমার এই মানুষটাকে আমি ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ হরিজন্টাল দিয়ে ফ্লিপ করে নিলাম, করে এটা একটু বড় করে নেব। ওই যে, তা আমার মানুষটা থাকবে এরকম। তা আমি কি করব, আর একটু বড় করে দিই। তা এখন মানুষটাকে সেট করার পর মানুষটা আমার এই জায়গাতে বসবে, আগে এটা সেট রাখতেই হবে। রাখার পরে আমার এই যে ফোনের যে স্ক্রিনটা আছে, হোয়াইট স্ক্রিনটা, ওইটা আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক করে লেয়ার সিলেক্ট, ক্লিক, আমার এই ফোন স্ক্রিনটা সিলেক্ট হয়ে গেছে না। ফোনের স্ক্রিনটা সিলেক্ট হওয়ার পর মানুষের লেয়ারটাকে সিলেক্ট করে লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক হয়ে গেছে। এখন দেখেন এই অংশটা আমার বাহিরে থাকবে, এই অংশ কিন্তু আমার ভিতরে ঢুকে গেছে, তাই না। যে অংশটা আমার বাহিরে থাকবে ওই অংশটা বাহির করার জন্য এই যে ব্রাশ টুল নিলাম, রাউন্ড ব্রাশ টুল নিব, হার্ডনেস 100 থাকবে, উপরে থাকবে আমার হোয়াইট কালারটা, হোয়াইট কালার রেখে আমি এখান দিয়ে একটু মুছে দিব। বুঝতে পারছি। যে অংশ প্রয়োজন ওই অংশটা আমরা মুছে দিব। এখন দেখেন এই অংশটা একটু বের হয়ে আছে, ঠিক আছে। তো এই অংশটা মোছার জন্য আমরা কি করতে পারি, ব্ল্যাক কালারটা উপরে উঠিয়ে একটু জুম করে ব্রাশ টুলটা ছোট করে এই অংশটা মুছে দেব আরাম করে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন, এবার করেন ট্রাই।
দেখাই। আমি এই দুইটা লেয়ার যখন সিলেক্ট করলাম, দেখেন নিচের অংশ আমার কিন্তু ক্লিপিং হয়নি। কেন হয় নাই? কারণ আমি এটা অর্ধেকে রেখে করছি। ঠিক আছে, যদি আপনি ফুল আলাদাভাবে করে এরপর এটাকে বড় করতেন তাহলে কোনো প্রবলেম হতো না। বুঝতে পারছি? আচ্ছা, এটা ক্লিপিং না করি, এতটুকুই রাখি। রাখার পর এই দুইটা লেয়ারকে আমি একটা লেয়ারে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, তো একটা লেয়ার কিভাবে কনভার্ট করবো? এই দুইটা আমার সিলেক্ট, রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার। ঠিক আছে, মার্জ লেয়ার করলে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তখন আমি যখন মুভ করব দুইটা একসাথে আমার মুভ হবে একটা লেয়ারে। যেমন এটাকে আমি আরেকটু ছোট করি, করে এই সাইডে একটা রাখলাম। ওকে, এই সাইডে আরেকটা রাখলাম। রাখার পর এগুলোর মধ্যে হচ্ছে আমার মোশন এফেক্ট দেওয়া লাগবে। তো আমি যে কোনো একটাতে দিলেই চলবে। এগুলোকে স্মার্ট লেয়ার করে ফেলি। ভুলেও কোনো রাস্টার লেয়ার রাখা যাবে না। ঠিক আছে, যে কোনো ইমেজ ইউজ করলে স্মার্ট লেয়ার করে ফেলবো। একটা লেয়ার সিলেক্ট করলাম, করে ফিল্টার, ফিল্টার থেকে যাব ব্লার, ব্লার থেকে যাব মোশন ব্লার। এখানে এই যে মোশন ব্লার লেখাটা আছে, মোশন ব্লারে যাব। মোশন ব্লারে গেলে দেখেন আমার এখানে একটা ব্লার হয়ে আছে। এখন সেখানে হচ্ছে আমার কি করতে হবে? অ্যাঙ্গেলটা, আপনি যদি অ্যাঙ্গেল জিরো রাখেন, জিরো রাখলে একদম সোজা ভাবে আপনার মোশনটা যাবে। আর যদি আপনার অ্যাঙ্গেলটা আপনি এখান থেকে একটু নিচে করিয়ে দেয়, তাহলে হচ্ছে উপর থেকে নিচে পড়তেছে এমন একটা ইফেক্ট আসবে। এরপর ডিস্টেন্সটা আপনি যত বাড়াবেন তত বেশি মশার ইফেক্টটা হবে। বুঝতে পারছি? তো প্রয়োজন অনুযায়ী করে ওকে দিয়ে দিবেন। তো একটাতে আমি করলাম না, এখন সেকেন্ড লেয়ার আমি কপি করে নিয়ে যেতে পারি। কিভাবে কপি করব? এই যে মোশন ব্লার লেখাটা আছে, ওই লেখাটাতে অল্টার প্রেস করে ক্লিক করে নিচের লেয়ারে গিয়ে ছেড়ে দিব, তাহলে এই লেয়ারেও চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এই ব্যানারের ক্ষেত্রে আর কোনো কিছু জানার আছে এটা ছাড়া? সবগুলো তো বুঝতে পারছেন। ব্যানারটা একদম সিম্পল, ইজি না? করতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো আজকালকার যে ডিজাইন গুলো, এগুলো কিন্তু একদম সিম্পলই থাকে। তো আহামরি শেপের কোনো কাজ কিন্তু থাকে না। তো একটা প্রোডাক্টকে আপনি একদম কম শেপের মধ্যে কিভাবে ফুটিয়ে তুলতে পারবেন, ওইটাই আপনাদের আইডিয়া নিতে হবে। তো বিহান্স থেকে নিতে পারেন। আর পিন্টারেস্টের ক্ষেত্রে অনেক বেশি শেপ, আর বিহান্সের ক্ষেত্রে ছোটখাটো শেপ কয়েকটা এক আঁকলেই অনেক সুন্দর হয়ে যায়। কিভাবে সুন্দর হয়? ওদের কালার কম্বিনেশন, ওদের ফন্ট চুজ করার স্টাইল, এগুলো আপনারা একটু ফলো করবেন। ঠিক আছে? তারপর আচ্ছা, এখানে লিখি ফুড ব্যানার। ফুড ব্যানার আরো আছে অনেক। ব্যানার করতে গেলে বুঝতে পারবেন যে অনেক ধরনেরই সেটিংস আমাদের প্রয়োজন পড়ে, সবগুলো কিন্তু দেখানো হয় না। যেমন আজকে মোশন ব্লারটা দেখতে পাচ্ছেন, যদি এই ডিজাইনটা খুঁজে না বের করতাম তাহলে কি দেখতে পারতেন? আমিও তো দেখাতাম না। তো আপনারা বাসার মধ্যে হচ্ছে ডিজাইন দেখবেন অনেক, দেখে দেখে সার্চ করে দেখবেন যে কোন ডিজাইনের মধ্যে কোন ইফেক্ট আপনাদের দিতে সমস্যা হচ্ছে। এই জিনিসটা দেখে এরপর আমাকে বলবেন, তাহলে ওইগুলো আমি বলে দিব। তো এখানে খেয়াল রাখতে হবে, এখানে যে ডিজাইনাররা আছে একদম লেভেল 1 থেকে এরপরে হচ্ছে প্রো লেভেল পর্যন্ত ডিজাইনার আছে। তো আপনারা যে ডিজাইন গুলো দেখবেন একটু ভালো কোয়ালিটির ডিজাইন দেখার ট্রাই করবেন। ঠিক আছে, যেগুলো লো কোয়ালিটির ডিজাইন ওইগুলো দেখার ট্রাই করবেন না। যেমন এটা বাংলাদেশি। মুভি আর ভালো। দেখেন পিজার ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে ফুল একটা পিজাকে দেখি আর পরে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্যাক্স লিখে দিচ্ছে। এই জিনিস ছাড়া আর ওরা কিন্তু আহামরি আর কিছুই করে না এখানে। এই যে এখানে পাতার যে বিষয়গুলো আছে, লিফ পিএনজি নিয়ে আসবেন, টমেটো গুলো পিএনজি নিয়ে আসবেন, অনিয়ন স্লাইস এগুলো পিএনজি নিয়ে আসবেন, নিয়ে ব্লার করে দিবেন, শেষ। আর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা, ব্যাকগ্রাউন্ডে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। বাট হুবহু এরকম নাও আসতে পারে, এরকম টাইপের কয়েক রকমের ব্যাকগ্রাউন্ড আসতে পারে। তো এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। এরপরে ফন্টের যে ব্যাপার,
ফন্ট ডাউনলোড করা তো দেখিয়েছি। তো ফন্ট হচ্ছে রেগুলার ডাউনলোড করবেন, যতটা ফন্ট পারেন শুধু ডাউনলোড করতে থাকবেন। যেমন এই ডিজাইন, ওরা একটা টপিক নিয়ে হচ্ছে একটা টপিকে বিভিন্ন ধরনের ডিজাইনে বিভিন্ন ধরনের স্টাইলে কিন্তু ওরা করছে। যেমন ধরেন এই ডিজাইনটা কিন্তু আহামরি আমাদের সাথে বেশি ভালো লাগে না, তো যেগুলো ভালো লাগে না ওগুলোকে স্কিপ করবে। করবে না তো ভালো পাইতেছি না। আচ্ছা, ট্রাভেল লিখি, ট্রাভেল। ট্রাভেলের ক্ষেত্রে দেখেন এখানে অনেক ধরনের আছে, এরকম টাইপের কিন্তু আবার পিন্টারেস্টেও পাওয়া যায়। এটাও এত ভালো ডিজাইনার না, টাইটেল এগুলো ভালো লাগে না। Pinterest-এ। এই দেখেন এগুলাও কিন্তু টাইপোগ্রাফি তো ভালো লাগে না। Most view, যেটাও বাংলাদেশি। এটা আবার বাইরের দেশে। তো দেখেন বাইরের দেশে যারা বাংলাদেশি, বাংলাদেশের ডিজাইন গুলাই কেমন জানি আমার দেখলেই ভালো লাগে না। ওদের গুলা দেখেন আবার একটু ইমেজ কোয়ালিটি অনেক ভালো। মানে একটা থিমে একদম ফুল পার্পল থিমে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের আবার মক আপ করেও আবার দিছে, অনেক সুন্দর ভাবে সাজাইছে ডিজাইন গুলো। দেখো, এরকম করে সার্চ করে দেখতে পারবেন তো, সার্চ করে দেখে দেখে আপনাদের মতো করে আপনারা দুই তিনটা কপি করবেন, এরপর হচ্ছে নেক্সট ক্লাসে ওন কম্পিউটার কিভাবে তৈরি করবেন ওইটা দেখিয়ে দিব। কিন্তু অবশ্যই আগে কয়েকটা কপি করতে হবে, না হয় কিন্তু বুঝতে পারবেন না ব্যাপারগুলো। তো গত ক্লাসে যে হোমওয়ার্ক দিছি ফুলফিল তো কমপ্লিট করেন নাই, গত ক্লাসের হোমওয়ার্ক গুলাই কমপ্লিট করবেন। হোমওয়ার্ক হচ্ছে আপনি বিহাস বলেন, প্রিফিট বলেন, পিন্টারেস্ট বলেন, যে কোনো ওয়েবসাইটে গিয়ে ডিজাইন নিয়ে নিয়ে করবেন, কিন্তু ভালো ডিজাইন দেখে। ঠিক আছে? তো সবাই একটা একটা করে ডিজাইন নেন, সবাই নিয়ে কাজ করবেন, কিন্তু অবশ্যই ডিজাইনটার উপরে কাজ করবেন না, ডিজাইনটা দেখে দেখে আপনার তার মধ্যে কাজ করবেন। আমি সাধারণত এই ডিজাইনের ক্ষেত্রে দেখে দেখে করছি না, এটার উপরে কাজ করছি, এটার উপরে কিন্তু কাজ করে নাই, দেখে দেখে করছি এবং দেখে দেখে করছি।